নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার বলছি। আজকে আমি এলসিসি 2 বেঙ্গলি তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন 4th সেমিস্টার নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি বড় কোশ্চেন এবং 5 মার্কস কোশ্চেন সবই আলোচনা করেছি। স্টার মার্ক আলা কোশ্চেনগুলো তোমরা করো। প্রথমের 5টি কোশ্চেন তোমরা যদি পড়ে যাও তোমরা সাজেশানে কমন পাবেই পাবে। কেন, তোমাদের এটা আগের যে সিলেবাস সিবিএসসি সিলেবাসের অনুযায়ী। তো আমি সাজেশানে দেখো, তোমাদের মেঘনাদ বধ কাব্যগদ্যের প্রথম স্বর্গ অবলম্বন রাবণ চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এটা 10 মার্কসের দিয়েছি। এছাড়া গীত কবিতার বৈশিষ্ট্যগুলি লেখো, 5 মার্কসের দিয়েছি। উপন্যাস ও রোম্যান্সের মধ্যে পার্থক্যকে, এটা 5 মার্কসে দিয়েছি। বাংলা শব্দভাণ্ডারের অর্ধ তৎসম শব্দের সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মেঘনাদ বধ কাব্যে প্রথম স্বর্গের গাইবা বা বীর বীর রসে ভসি, ঠিক আছে, মহাগীত বাক্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। তারপর আরও আছে, দেখো তোমাদের যেগুলো স্টার মার্ক আছে সেইগুলোকে দেখো ভালোভাবে। আমি 5 মার্কস এবং বড় কোশ্চেন পুরো মিলিয়ে দিয়েছি। এই কোশ্চেনটা করলে তোমরা 90% কমন পাবেই পাবে। যেমন 6th সেমিস্টারে এলসিসি 2 বেঙ্গলি পুরো কমন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। ট্র্যাজেডি বলতে কী বোঝো, সংক্ষেপে প্রধান বৈশিষ্ট্যগুলি বা লক্ষণগুলি আলোচনা করে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ছোটো গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক আলোচনা, এটাও খুব ইম্পর্টেন্ট। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের বরুণী, এটা দুবার চলে এসছে, এটা একবারই পড়তে হবে তোমাদের। ঠিক আছে, কয়েকটা 2-1বার করে এসে গেছে একই রিপিট কোশ্চেন। রিপিট যেইগুলো এসছে তোমরা সেইগুলো বেশি করে করবে, দেখবে তোমরা কমন পাবেই পাবে। এছাড়া কারোর যদি কোনো অসুবিধা থাকে সে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা করো, তোমরা 100% কমন পাবে এবং সাজেশান পুরো মিলে যাবে। এবং তার সাথে সাথে 5 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু তোমরা উদাহরণ টিকা সহ যেইগুলো আছে সেইগুলো ভালোভাবে করো। টিকাগুলো বিশেষ করে মেঘনাদ বধ কাব্য এবং জোড়া কলম শব্দ, শকাব্দের অর্ধ তৎসম, উপন্যাস ও রোম্যান্সের পার্থক্য, এইগুলো হোয়াটসঅ্যাপ করো কারোর পিডিএফ লাগলে।